ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজ আমি বানাবো খুবই স্বাদের এবং মজার একদম খাস্তার মিষ্টি নিমকি। পহেলা বৈশাখ, হোলি অনুষ্ঠান বা চায়ের নাস্তায় এটি দারুণ মজার রেসিপি। তাছাড়া বাচ্চাদের টিফিনে এই নিমকি খুবই আকর্ষণীয় খাবার। সবথেকে সুবিধা, এটি অনেক দিন ফ্রিজের বাইরে সংরক্ষণ করে রাখতে পারবেন। টিপসগুলো জানলে অল্প সময়ে এটি খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন। নিমকি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়ে তার মধ্যে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে 250 ml এর মেজারিং কাপ ইউজ করেছি। ময়দা কিন্তু আগে চেলে নিয়েছি। এখন দিচ্ছি সয়াবিন তেল 4 টেবিল চামচ। দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ পাউডার মিল্ক, এটা না দিলেও চলবে, দিলে স্বাদটা একটু বেশি হবে। দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। কালো জিরা যদি আপনারা পছন্দ না করেন এটা বাদ রাখতে পারেন। এবারে সব উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে। মাখানো ময়দা এইভাবে মুঠি করলে মুঠি হবে, তাহলে বুঝবেন তেল সঠিক পরিমাণে হয়েছে। এখন নর্মাল পানি নিচ্ছি 1/2 কাপ। ধীরে ধীরে ডো মাখাচ্ছি। ডো কিন্তু একটু শক্ত হবে রুটির ডো থেকে। 1/2 কাপ পানি সব দিয়ে দিলাম। আর একটু লাগবে মনে হচ্ছে, আরও 1 টেবিল চামচ পানি দিচ্ছি। পানি আর লাগবে না, এরকম শক্ত ডো হবে। এবারে 1/2 চা চামচ তেল মাখিয়ে 15 মিনিটের জন্য র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছি। 15 মিনিট পর ফিরে আসছি। পলিথিনটা খুলে নিলাম। আবারও 5 মিনিট নেড়ে ডোকে 2 ভাগে ভাগ করে নিলাম। এবার একটা লই নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। তার জন্য তেল ব্যবহার করছি না, প্রয়োজন হলে সামান্য ময়দা ব্যবহার করা যাবে। রুটিকে আমি কিন্তু টেনে টেনে এইভাবে বেলনা দিয়ে আমি বেলে নিচ্ছি। রুটির সব জায়গার থিকনেস যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রুটি কাটতে চাকু, কুকি কাটার বা পিঠা কাটার ইউজ করতে পারেন। এভাবে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আমি এখানে পিঠা কাটার ব্যবহার করছি, দ্রুত কাটা যাবে। নিমকিগুলো কাটার আগে রুটির তলায় খুব হালকাভাবে ময়দা ছিটিয়ে হাত দিয়ে ময়দা পিড়ায় মাখিয়ে রুটি রেখে কাটলে খুব সুবিধা হয়। এইভাবে কেটে নিলাম। নিমকিগুলো উঠাতে খুব কষ্ট হবে না, এমনি উঠে আসবে। এটা আপনারা চাকু দিয়েও এইভাবে উঠাতে পারেন। নিমকিগুলো ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি। একটা নিমকির টুকরো আমি তেলের মধ্যে ফেলে আমি দেখছি যে তেলটা কতটা গরম হয়েছে। নিমকিটা উঠে এসছে উপরে, তার মানে তেলটা অনেকটা গরম হয়ে এসছে। আর আধা মিনিট সময় রেখে আমি নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো নিমকি উপরে ভেসে উঠলে তারপরে আমি চুলার জালটা আমি একটু কমিয়ে দেব, কারণ আমি যদি তাড়াতাড়ি ভেজে ফেলি তাহলে নিমকিগুলো ভিতর কাঁচা থেকে যাবে, সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে ক্রিস্পি হবে না। আমি এখন চুলার জাল মিডিয়াম লোতে করে দিয়েছি। নিমকিগুলো হওয়ার 1 মিনিট আগে আমি চুলার জালটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে তেলটা নিমকিতে টানতে পারবে না। কারণ হালকা হিটে থাকলে নিমকিতে তেলটা টেনে নেবে। সেজন্য আমি 1 মিনিট আগে আমি চুলার জালটা হাই করে দিয়েছি। নিমকিগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে কিচেন টিস্যু দিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। নিমকিগুলো ভাজতে আমার এখানে প্রায় 12 থেকে 13 মিনিট সময় লাগলো। নিমকিগুলো সব এইভাবে ভেজে নিলাম। এবারে নিমকিগুলোতে চিনি মাখাবো, যার জন্য আমি চিনির শিরা তৈরি করব। তার জন্য ফ্রাই প্যান চাপিয়ে আমি চুলায় দিচ্ছি 1/2 কাপ পানি আর 1/2 কাপের বেশি চিনি। এখানে মিষ্টি স্বাভাবিক হবে, খুব বেশি হবে না এবং
একবারে কম হবে না। আপনারা যদি পরিমাণে চিনি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিবেন। 1 চা চামচ ঘি দিচ্ছি, এটা না দিলেও হবে। এটা দিলে তেলের গন্ধটা একটু চলে যায়, এতে করে নিমকিটার টেস্টটা একটু বেশি হয়। অতিরিক্ত ঘি আবার ভালো লাগবে না। চিনি যখন একতার হবে তখন নিমকিগুলো দিয়ে দেব। একতার হবার আগে যদি নিমকিগুলো দিয়ে দেন তাহলে ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যাবে। দেবার পর বেশিক্ষণ শিরায় রাখা যাবে না, তাহলে নিমকি নরম হবে, ক্রিস্পি নষ্ট হয়ে যাবে। চিনি হয়েছে কিনা বোঝার জন্য আপনি দেখবেন যে ফেনার মধ্যে বাবলগুলো প্রথমে বড় থাকবে এবং পরের দিকে আস্তে আস্তে বাবলগুলো ছোট হয়ে আসবে। দেখেন এইভাবে ছোট হয়ে এসছে। আমি এখন চেক করছি, এখন আমি হাতে নিয়ে চেক করছি, দেখছি এটা একতার হয়ে গেছে। এবারে নিমকিগুলো আমি দিয়ে দিচ্ছি। নিমকিগুলো শিরার গায়ে মাখার পর যেন নিমকি ড্রাই হয়ে যায়, তাহলে নিমকিটা আপনার ক্রিস্পি হবে। আর যদি নিমকিটা আপনার যদি চিনি শিরায় বেশিক্ষণ রাখেন তাহলে কিন্তু নিমকিগুলো আবার নরম হয়ে যাবে। এই টিপসগুলো জানলে আপনি নিমকিতে চিনি মাখানো কোনো কষ্ট নাই। চুলার জাল মিডিয়াম লোতে রেখে আপনি এই কাজটা করবেন। চিনিগুলো কি সুন্দরভাবে গায়ে মেখে গেছে। আমি এখন প্লেটে ঢেলে নিচ্ছি। টিপসগুলো খেয়াল রাখলে খুবই মজার এই নিমকি আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। এই নিমকি একবার খেলে দেখবেন আপনাদের দিনের মধ্যে যে কোনো সময় এটি খেতে ইচ্ছা করবে। হাত দিয়ে ভাঙলে দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি কতটাই ক্রিস্পি। আপনারা কাঁচের বোতলে যদি এটি সংরক্ষণ করেন তাহলে এটা অনেক দিন আপনি বাইরে রাখতে পারবেন। আমার ভিডিও আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।